আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কোন সময় কোন জিকির করবেন? যাদের জিহ্বা আল্লাহর জিকিরে সতেজ থাকবে তারা হেসে হেসে জান্নাতে যাবে, বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল জিকিরকারী মর্যাদা ও ফজিলত অনেক বেশি। কিন্তু কোন সময় কোন জিকির করবেন? চলাফেরা, উঠানামা, বাড়ি কিংবা সফরে থাকা অবস্থায় সর্বক্ষণিক আল্লাহ তাআলার জিকির জিহ্বাকে সিক্ত করে। আল্লাহর জিকিরে হৃদয় তাজা করা, আল্লাহর জিকিরে গুণামুক্ত থাকা হলো মুমিনের কাজ। তাই উপরে ওঠার সময় আল্লাহু আকবার জিকির করা, নিচে নামার সময় সুবহানাল্লাহ জিকির করা, সমতলে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা, হাঁচির ভিতরে ইয়ারহামুল আল্লাহ বলা, হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, কবর দেখলে দোয়া পড়া, আনন্দের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এসব পড়া, দুঃসময়ে বা খারাপ কিছু হলে ইস্তেগফার করা। অনেকেই ইস্তেগফার মানে কি সেটা বুঝেন না। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি এইসব। আজান শুনলে আজানের উত্তর দেওয়া, ইকামতের উত্তর দেওয়া এবং দেখা হলে মুসাফা করা এবং একে অপরের জন্য ক্ষমা প্রার্থনা করা। প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, ফজরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এবং জোহরে সূরা ফাতিহা তেলাওয়াত করা, আসরের পর সূরা নাবা তেলাওয়াত করা, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা এবং ইশার পর সূরা মুলক তেলাওয়াত করা। জুম্মার দিন বিশেষ আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফের প্রথম ও শেষ 10 আয়াত তেলাওয়াত করা, যার ফলে আপনি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত অসংখ্য নেকি এবং গুনাহ থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তসবিহ পড়া, প্রতিদিন নিয়ম করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার পড়া, আল্লাহু আকবার 33 থেকে 34 বার পড়া। ভাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।